বক্তা আছে এখানে করে আমি মোর বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ উত্তম রায়। আপনারা তো সবই শুনলেন এই ঘটনাতে এই ঘটনা হলো, এই ঘটনা খুবই খারাপ। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যদি না হয় কারো কিছু, আমার শুধু আমারই না আরও, এরা তো আমার ভাইসে হবে, তার সমবেদনা আমি জানাই, খুবই মর্মান্তিক। আর আমার একটাই কথা, এই মহিলার দ্বারা সবাই আপনারা শুনলেন, এই মহিলার দ্বারাই যখন ঘটনাগুলো ঘটছে, মহিলার জড়িয়তে, মানে আমার ভাই যে ছিল ডাবলুর যে সেকেন্ড ওয়াইফ, সেই ওয়াইফের আকলার চরিত্র আপনারা সবই শুনলেন, সবাই বলল। তা আমার কথা হচ্ছে যে ওই মহিলা যদি এই বাড়িতে থাকে বা আসে, প্রশাসন যদি নিয়ে আসে তাহলে কিন্তু একটা বিরাট ভুল হবে। তো সুতরাং আমার মত এটাই যে যতদিন না এই আসামি সত্যিকারের যে দোষী তাকে যদি না ধরে প্রশাসন, তা না ধরা পর্যন্ত আমরা সবাই মিলে আপনাদের যারা রাজি আছেন এটাতে মত দিবেন যে এই বাড়িতে ওই মহিলাকে বা ওই মহিলার কোনো মেয়ে, কোনো জামাই বা আরও যারা আছে তাদেরকে এই বাড়িতে প্রশ্রয় দেওয়া হবে না। এই কথাটা সত্যিকারেই কেন হবে না? কারণ ওই মহিলা যদি এখানে এসে কোনো ধরনের অকারেন্স করে সেটার জন্য দায়ী কেউ হবে না, কিন্তু অটোমেটিক্যালি পুলিশ প্রশাসন কিন্তু এই আমার ভাইস্টারদের উপরেই সন্দেহ প্রকাশ করবে। আর যদি ওই মহিলা এখানে আসে তাহলে আমাদের অশান্তি চরম সীমায় যাবে এবং বাড়তেই থাকবে। তাই আমার সবার কাছে অনুরোধ, প্রশাসন এবং মিডিয়ার কাছে অনুরোধ, সত্যিকারের দোষীকে সাব্যস্ত করার পর আপনারা এই মহিলাকে এখানে নিয়ে আসেন। কারণ মহিলাকে কেউ বাড়ি থেকে বের করে দেয় নাই, প্রশাসনই নিয়ে গেছে। সুতরাং প্রশাসনের দায়িত্ব কি সে প্রশাসন ভালোই জানে। আমাদের অনুরোধ এটাই, বিশেষ করে আমার অনুরোধ এটাই যে প্রশাসন যেন সেই চিন্তাধারা করে মহিলাকে বাইরেই রাখেন, এই চৌহদ্দির ভেতরে যেন কেউ ঢুকতে না পারে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি